এগুলা কি ভাজছি আমি? সাদা সাদা গোল গোল, এগুলা হচ্ছে দই বড়ার বড়া। এটা হচ্ছে যে কলাইয়ের ডাল দিয়ে আমরা বড়ি দিই, অনেকে বিউলির ডালও বলে। বড়ি দেওয়ার যে আস্ত কলাই থাকে, ভাজা না আর কি, কাঁচা কলাই যেটা, সেইটা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর একদম যখন সুন্দর মতো ভিজে যায় তখন সেটা শিলপাটায় বেটে অথবা ব্লেন্ডার করেও নিতে পারেন। সেটা পেস্ট করার পর তারপর এই যে ডুবো তেলের মধ্যে গোল গোল করে বেশ বড় সাইজের বড়া ভেজে নিব। এই বড়াটাই আসলে টক দইয়ের মিশ্রণে বিভিন্ন রকম চাট মশলা, তারপর পুদিনা পাতা, ধনিয়া পাতা, এগুলোর মিশ্রণে এইটাই মুখরোচক দই বড়া হয়ে ওঠে। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রেসিপি দিব পোড়াটা। তো এই দই বড়াটা যেটা ভাজার জন্য আর কি রেডি করতে হয়, এই ডালটা মিহি করে বাটার পর অনেকটা সময় ধরে সেইটা আবার ফেটাতে হয়। যেভাবে আমরা বড়ি দেওয়ার জন্য ডালটাকে একদম ফ্লাপি করে নিই, ঠিক সেইভাবে এই দই বড়া বানানো অনেক খাটনির কাজ এবং অনেকগুলা উপকরণ লাগে এই দই বড়া রেডি করতে। আসলে দই বড়ার অর্ডার আপনারা যে দিবেন একদিন আগে, অবশ্যই একদিন আগে দই বড়ার অর্ডার দিবেন। আমার কোনো খাবারই রেডি থাকে না। আর এই দই বড়া তো রেডি করে রাখার মতো অবস্থায় নাই। ডালটা পেস্ট করে ফ্রিজে রাখলে হয়তো রাখা যায়, কিন্তু আমি সবসময়ই ফ্রেশ টাটকা একদম করে থাকি। আর আমাদের তো হোটেল না যে আসলে করে রাখলে বিক্রি হয়ে যাবে। আমরা ঠিক ততটুকু পরিমাণই করি যতটুকু পরিমাণ অর্ডার থাকে। সারাদিনে যে বিভিন্ন রকম অর্ডারগুলো আসে, আমার যদি খাবার রেডি থাকতো তাহলে তো আমি ডেলিভারি দিতে পারতাম। যার জন্য সবাইকে আসলে আগে থেকে অর্ডার না দিলে সরি বলতে হয়। তো এই যে দই বড়া, এগুলো এইভাবে ভেজে নিব, অল্প আঁচে ভেজে নিয়ে তারপর আবার 2 থেকে 3 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখতে হয়। লবণ পানি সোপ করার পর বড়াটাকে হালকা হাতে পানি থেকে চিপে উঠিয়ে নিয়ে তারপর টক দই, পুদিনা পাতা, ধনিয়া পাতা, চাট মশলা, তারপর কিছুটা চিনিও দিতে হয়, বিট লবণ, ঝালের গুঁড়া, শুকনো ঝাল আর কি ভেজে গুঁড়া করে, তা এগুলো সব, তারপর টমেটো সস, এগুলো সব মিশ্রণ পরিমাণ মতো টেস্ট মুখে দেখে তারপর এটাতে আসলে দিতে হয়। আর দই বড়া সবসময় ঠান্ডা ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে দই বড়া মুখে দিলে মনে হয় জান একদম ঠান্ডা হয়ে যায়। আর রমজান মাসে দই বড়া তো জুড়িই নাই। আসলে দই বড়া যেমন মুখরোচক তেমনি স্বাস্থ্যসম্মত একটা খাবার। টক দই থাকে এর মধ্যে, তেঁতুলের চাটনি থাকে, তো সব মিলায়ে একটা দারুণ টেস্টি খাবার দই বড়া। তো আমরা যারা খেয়েছি তারা অবশ্যই জানিয়ে টেস্ট সম্বন্ধে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।